सुस्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, सुस्वागतम गुरुदेव, सुस्वागतम 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 गुरुदेव, सुस्वागतम 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 गुरुदेव, सुस्वागतम 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 সবাই মিলে সুস্বাগতম 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 গুরুদেব, সুস্বাগতম সুস্বাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, শরণাগতম গুরুদেব, গুরুদেব 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 গুরুদেব
সুস্বাগতম গুরুদেব। আর পাবে না পাবে না, আর পাবে না পাবে না, এমন দয়ালু গুরু আর কোথাও পাবে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না। কেহ এখন ভাবছেন হবে কিনা, কেহ হাত ছাড়া করে না, কেহ হাত ছাড়া করে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না, এমন দয়ালু গুরু আর কোথাও পাবে না, এমন দয়ালু গুরু আর কোথাও পাবে না। কেহ হাত ছাড়া করে না, কেহ হাত ছাড়া করে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না, এমন দয়ালু প্রভু আর কোথাও পাবে না। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় 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 আমার গুরুদেবের জয়, জয় 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 আমার গুরুদেবের জয়, জয় জয় আমার গুরুদেবের জয়, জয় 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 আমার গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কার কার দুটো হাত আছে একবার বাহু তুলে জয় দাও, একবার নেচে নেচে জয় দাও, জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে গুরুদেবের জয় দাও, জয় দিলে জয় হবে মহাপ্রভুর জয় দাও, জয় হবে। এই জয়টা যেন হৃদয় থেকে হয়, একবার হৃদয় থেকে জয় দাও, একবার হৃদয় থেকে জয় দাও, আমার করুণাম গুরুদেবের হৃদয় থেকে জয় দাও, গুরুদেবের হৃদয় থেকে করুণাময় গুরুদেবের হৃদয় থেকে জয় দাও, আমার গুরুদেবের জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয়। আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব কত, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত মিষ্টি মিষ্টি, আমার গুরুদেব কত মধু, আমার গুরুদেব কত মিষ্টি, আমার গুরুদেব কত মধু, আমার গুরুদেব কত মিষ্টি মিষ্টি, আমার গুরুদেব কত মধু, আমার গুরুদেব কত মিষ্টি, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো, আমার গুরুদেব কত সুন্দর, আমার গুরুদেব কত ভালো। জয় জয় গুরুদেব 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 গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, জয় দাও জয় দাও আমার গুরুদেবের জয় দাও, জয় দাও আমার গুরু
গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরুদেব 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 জয় জয় গুরুদেব 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 গুরু জয় গুরুদেব কি জয় গুরুদেব কি জয় গুরুদেব কি নমোয়ং বিষ্ণুপাদায় ভক্তিময় ভাগবত নামিনে সর্বেশ সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় সেবকরূপিণে শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত জলরস সিন্ধবে গুরুনাম নিষ্ঠাদাত্রে হৃদয় দেবতায় নমঃ নাম শ্রেষ্ঠমনুপি সচি পুত্রমত্র স্বরূপম রূপম তস্যা ব্রজমুরুপুরীং মাথুরীং গোষ্ঠবাটিং রাধা কুণ্ডং গিরিবনমো রাধিকা মাধবাসং প্রাপ্ত যস্য প্রথিত কৃপয়া শ্রীগুরুং তনতোস্মি বন্দে গুরুপদদ্বন্দ্বং ভক্তবৃন্দ সমন্বিতং শ্রীচৈতন্য প্রভুং বন্দে নিত্যানন্দ সহোদিতং শ্রীনন্দনন্দনং বন্দে রাধিকা চরণোদ্যং গোপীজন সমাযুক্তং বৃন্দাবন মনোহরং সর্বসগুণ পূর্ণাঙ্গতাং বন্দে ফাল্গুন পূর্ণিমা যস্যাং শ্রীকৃষ্ণ চৈতন্য অবতীর্ণ কৃষ্ণ নামভি আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতল কমলায়তাক্ষং বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতারং আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে অনর্বিত জরিচিরাদ করুণায় অবতীর্ণ কলো সমর্পয়িতুমুন্নত জড় সংসভক্তি শ্রিয় হরিপুরের সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরতু বর্ষতি নন্দন রাধা কৃষ্ণ প্রণালী শক্তিরস্মা একাত্মানব বিভুরি পুরা দেহ ভেদং গত চৈতন্যাক্ষং প্রকটমধুনা তদ্বয় চৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিত নৌমি কৃষ্ণ স্বরূপম যদি যদি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র জয়তি জয়তি কীর্তিতস্য নিত্যা পবিত্রা জয়তি জয়তি ভৃত্যং তস্য বিশেষ মূর্তে জয়তি জয়তি নিত্যং তস্য সর্বজ্ঞানং হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি সশেষ বসুধাদি বিভূতি ভিন্নম
তদ্ব্রহ্মনিষ্কলমনন্তমশেষ ভূতং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তিবিলোচনেন সন্তস্বরেন্দ্রহিলোকন্তি যং শ্যামসুন্দরমচিন্তগুণস্বরূপং গোবিন্দমাদিপুরুষং তমহং ভজামি। অম্বোধিস্থলতং জলধিতং ধূলিলবশৈলতাং শৈলমৃৎকণতাং তিনঙ্কুলিশতাং বজ্রং তিনক্ষীণতাং বহ্নিশীতলতং হিমংদহনতাং আয়াতি যস্যেচ্ছয়াং লীলাদুরললিতাদ্ভুতবসুনিনে কৃষ্ণায় তস্मै নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণো হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায় তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরকৃষে নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। যজ্ঞাবশ্যিল গোকুলপথে আকর্ষকস্তৎক্ষণামি যত্র প্রেমবতাং সমস্ত পুরুষার্থে স্ফুরেচ্ছুচ্ছতাং জন্নামাঙ্কিত মন্ত্র যাপন প্রবৃত্ত্যা স্বয়ং মাধব শ্রীকৃষ্ণ পিতৃহৃতং স্ফুরতি মে রাধেতি বর্ণদ্যং স্বপয়তি নিজ দাসে রাধিকা মম কদানু। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহৃদাবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবত স্বরূপং। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। আদদানসিনগন্ধং তিরিজমযাচে পুনঃ শ্রীমদ্গুরুপদং ভোজং ধূলিশ্যাম জন্ম জন্ম। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। রাধা ভাবে বিভাবিত গৌর হরি আবির্ভাব হলো কলিযুগ পাবন মহিতারি স্বয়ং ভগবান বদান্যের শিরোমণি শ্রী চৈতন্য মহাপ্রভু গত করল কোন না কোন ব্রহ্মাণ্ডে অবতরণ করেছে। প্রভুর অবতরণ প্রভুর আবির্ভাব গতকাল আলোচনা হয়েছে। কৃপা ভিক্ষামুখে জন্ম কর্ম জমিয়ে দিব্যম। প্রভুর আবির্ভাব আর লীলা বিলাস দুটোই নিত্য, দুটোই অপ্রাকৃত। বেদের দুর্লভ কৃষ্ণ নাম প্রেম প্রদানের জন্য শ্রীমন মহাপ্রভু এই কলিকালে নদিয়ায় মিশ্রগৃহে 1407 শতাব্দীর 23 ফাল্গুন এবং 1486 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি সূর্যাস্তের পর ঠিক সন্ধ্যাকালে মিশ্রগৃহে অবতীর্ণ হয়েছে। আজ শ্রী জগন্নাথ মিশ্রের শুভ আনন্দ উৎসব। আজ মিশ্র ভবন আনন্দে মুখরিত। যার কৃপাতে, যার অহৈতুকী করুণায় আপনারা সকলে উপস্থিত হয়েছেন। প্রভুর কথা
শ্রীমন মহাপ্রভুর পরতমত্ব মহাবদান্যত্ব তথা কৃষ্ণচন্দ্রের পরমেশ্বরত্ব জানবার জন্য আমি যার কৃপায় শ্রীমন মহাপ্রভু যে সাক্ষাৎ ভগবান স্বয়ং ভগবান বদান্যের শিরোমণি, যিনি হচ্ছেন দ্য ফাদার অফ সংকীর্তন, যিনি সংকীর্তন পিতা, সংকীর্তন পিতা, সংকীর্তন প্রবর্তক, গৌর হরির কৃপার কথা, তার কি করুণা, কি দয়া, কি স্নেহ, যার কৃপাতে আমি বিশেষভাবে জানতে পেরেছি। শুধু জানা নয়, যিনি উপলব্ধি করিয়েছেন যে গৌর হরি স্বয়ং কৃষ্ণ, ঔদার্য বিগ্রহ শ্রীমন মহাপ্রভু, আর মাধুর্য রসমণ্ডিত নন্দন নন্দন কৃষ্ণচন্দ্র। দ্যাট ইজ নো ডিফারেন্স। শুধু লীলাগত বৈচিত্র্য রয়েছে। গতকাল আলোচনা হয়েছে, হঠাৎ ভাবে কোনো অবতার হয় না। প্রভু যে অবতরণ করবেন, প্রভু যে আসবেন, বিভিন্ন শাস্ত্রে বেদেও তার প্রেডিকশন আগেই করে রেখেছেন। একটা উপনিষদ রয়েছে, শ্রী চৈতন্য উপনিষদ, পিপলাদ জীবন হয়েছে। এই কলিকালে আসবেন ওই বৈবস্বত মন্বন্তরে 27 চতুর্যুগ গেলে অষ্টাবিংশ 28 চতুর্যুগে দাপরের শেষে, যে দাপরে সেই কলিযুগ প্রারম্ভে, অর্থাৎ এই কলিকালে মহাপ্রভু এসেছিলেন। তাই কলিকালে প্রশংসা করেছে, যার কৃপাতে মহাপ্রভু যে স্বয়ং কৃষ্ণ আমরা জানতে পেরেছি। আজকের আলোচনার প্রারম্ভে এই দিন গুরু কিঙ্কর তার প্রাণপতি সর্বস্ব গুরুপাদ পত্নী অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রতি নিবেদন করছে। প্লিজ accept the holy blessings of my divine master, his divine grace. Om Vishnupada Ashtottara Sadasya Srimad Bhaktivinoda Bhagavata Goswami Thakur, and convey the same to all the members in your congregation. আমি আমার গুরুপাদ পদ্মের অনুসরণে প্রভুর কৃপা কর্ষণে প্রভুর মঠে যারা এসেছেন সকলকেই আমার হার্দিক শুভেচ্ছা, আন্তরিক প্রীতি ও প্রণতি নিবেদন করছি। আজকে শ্রী শ্রী জগন্নাথ মিশ্রের শুভ আনন্দ উৎসবের দিন আপনারা সকলে আমাকে এই আশীর্বাদ করবেন, আমি যেন গুরুপাদ পদ্মের অনুসরণ, আমি আমার গুরুপাদ পদ্মের সুখের জন্য প্রভুর কথা তথা শ্রীমন মহাপ্রভুর কথা আলোচনা কিছু করে আত্মশোধনে ব্রতী হতে পারে। যার আবির্ভাব হয়েছে তিনি সাধারণ অবতার মাত্র, সকল অবতারের অবতারই। তাই মিশ্র ভবন আওয়াজ আনন্দে মুখরিত। আনন্দ রব ভেল নদীয়ান জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে। আনন্দ রব ভেল নদীয়ান জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে। গ্রহণ সময়ে প্রভু আইলাম
ধ্বনি উলুধ্বনি চারিদিকে সময়ে আইলায় সংগ্রাম উলুধ্বনি চারিদিকে শুনি নদিয়া নগরী জয় 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 নদিয়া নগরী জয় জয় হুলুধ্বনি শঙ্খ ধ্বনি বাজয়ে অপার হুলুধ্বনি শঙ্খ ধ্বনি বাজয়ে অপার জয় জয় রব ভেল নদিয়া নগরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে জয় জয় রব ভেল নদিয়া নগরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে কি আনন্দ বিশ্ব ঘরে কি আনন্দ বিশ্ব ঘরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে জন্মিলেন শ্রী গৌরাঙ্গ জগন্নাথ ঘরে। পাঁচলসের মূর্ত বিগ্রহ শ্রী জগন্নাথ পিতা মাতার উপরে কৃপা করে প্রভুর আবির্ভাব অবতরণ হচ্ছে। আজকের আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা। দুটো অমৃত দিয়ে গেছেন কৃষ্ণদাস কবিরাজ গোসাই প্রভু, একটি হলো শ্রী চৈতন্য চরিতামৃত আর গোবিন্দ লীলামৃত। যে বানাহে শুনিকে শুনিতে শুনিতে কি অদ্ভুত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসে রীতি শুনিলেই বড় হয়। কি হিত হলো সেই মুহূর্তে আমরা বুঝতে পারবো না। আমরা যদি পরিণত হই তাহলে বুঝবো আমি কি ছিলাম, কি হয়েছে। কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসে। প্রেমময় বাবু কৃষ্ণচন্দ্রী প্রীতি প্রভু প্রেম, প্রভু প্রীতি, যা সব থেকে বড় জিনিস। যে প্রেম অবদ্ধ ভগবান বদ্ধ হয়ে যান, অবশীভূত ভগবান বশীভূত হয়ে যান। মা যশোমতীর প্রেম রজ্জুতে কৃপা ডোরে, প্রীতি রজ্জুতে স্নেহ রজ্জুতে বদ্ধ হয়েছিলেন। আমরা দামোদর লীলায় দেখি দু আঙুল ফাঁক, একটি হলো প্রভুর দিক থেকে কৃপা, আরেকটি হলো মা যশোমতীর অক্লান্ত প্রচেষ্টা। সাধকের সাধন গতকাল আলোচনা হয়েছে শ্রী গৌরহরির মহাবদান্যতা। গৌরহরির মহাবদান্যতা, মহাবদান্যতা অর্থে মহাদান। মহাদান হলো জীবের বহির্মুখ প্রবৃত্তিকে পরিবর্তিত করে কৃষ্ণোন্মুখ করা, আর শব্দ ব্রহ্ম কৃষ্ণ নামে উদ্বুদ্ধ করা। মহাপ্রভুর আবির্ভাবের দুটি হলো বিশেষ উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হলো নাম প্রেম প্রচার, প্রেম ভক্তির প্রচার। দ্বিতীয় উদ্দেশ্য হলো আশ্রয় রূপে সেই প্রেম ভক্তির আস্বাদন, ওই গম্ভীরা। নাম প্রেম প্রচারিতে গৌর অবতার, এটিও কারণ, আনুষঙ্গিক বাহ্য কারণ। তাই যারে দেখে তারে কহে কহ
কৃষ্ণ নাম। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ প্রাণ। কৃষ্ণ নামে ভাসাইল নবদ্বীপ গ্রাম। প্রভু চলেছেন কিন্তু মাধব দর্শনে, লক্ষ লক্ষ লোক অনুগামী হয়ে চলেছে প্রভুর সাথে মিলিত হওয়ার জন্য। শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যমণি বললেন, যা গঙ্গা যমুনা পারেনি, তা গৌর হরির উদার যে বিগ্রহ গৌর হরির প্রেম বন্যায় প্রেম রস মাধুরীতে স্নাত হয়ে প্রভু পেরেছিলেন। তাই প্রভু চলিয়াছেন বিন্দু মাধব দর্শনে। মাধব দর্শনে লক্ষ লক্ষ লোক আইসে প্রভুর মিলনে। প্রভুর মিলনে কেহ কাঁদে কেহ হাসে, কেহ কাঁদে কেহ নাচে, কেহ হাসে গায়। কেহ কাঁদে কেহ হাসে, কেহ নাচে গায়। কেহ কাঁদে কেহ হাসে, কেহ নাচে গায়। সকলে প্রভুর সাথে মিলিত হতে মিলিত হতে এত ডুবাতে পারে, এত ডুবাতে পারে ওই গঙ্গা যমুনা, এত ডুবাতে পারে ওই গঙ্গা যমুনা, এত ডুবাতে পারে ওই গঙ্গা যমুনা, এত ডুবাতে পারেনি গঙ্গা যমুনা, এত ডুবাতে পারেনি। প্রভু ডুবাইলেন প্রেমের সাগরে, প্রভু ডুবাইলেন প্রেমের সাগরে, প্রভু ডুবাইলেন নাম সাগরে, প্রভু ডুবাইলেন নাম সাগরে, প্রভু ডুবাইলেন নাভাতে, প্রভু ডুবাইলেন নাম প্রেমবনাতে। ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো কৃষ্ণ প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো প্রভু প্রেম বন্যায় ডুবালো, ভাসালো ভাসালো প্রভু হরি নামে ভাসালো, জগৎ ভাসালো প্রভু নাম প্রেমে ভাসালো, ভাসালো ভাসালো হরি নামে ভাসালো, ডুবালো ডুবালো প্রেম বন্যায় ডুবালো। প্রথমত বৈশিষ্ট্য, গৌরাবতারের প্রথম কারণ নাম প্রেম প্রচারিত গৌর অবতার। দ্বিতীয় উদ্দেশ্য ওই প্রেম আশ্রয় ভাবে বিভাবিত হয়ে সেই প্রভু প্রেম আস্বাদন গম্ভীরা গম্ভীরা আস্বাদন করছেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়, নাটকীর্তিকর নামিত শ্রী গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরমানন্দ। সবসময় শ্রবণ করছেন না, গায় কীর্তনও করছেন। পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষে যত্নে আস্বাদনা হইল, শ্রী আধার
ভাবসার আপনে করি অঙ্গীকার সেই তিনি বস্তু আশা দিল আপনে করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তা মনির প্রভু ধনী নাহি জানে স্থান স্থান জানে তারে কইল দান মহাপ্রভু দাতা শিরোমণি আর পাবে না পাবে না পাবে না পাবে না এমন দয়ালের শিরোমণি পাবে না পাবে না দয়ালের শিরোমণি পাবে না পাবে না এমন কৃপালু প্রভু পাবে না পাবে না এমন কৃপালু প্রভু পাবে না পাবে না দূর দর্শন প্রেমার উদয় হয় দর্শনে প্রেমার উদয় হয় পাবে না পাবে না পাবে না পাবে না মুখ্য কারণ হইল আস্বাদন শ্রী আধার ভাবসার আপনি করি অঙ্গীকার সেই তিন বস্তু আশা দিল ভাবসার হতে শ্রেষ্ঠ মহাভাব মোহনাক্ষ এবং আদনাক্ষ ভাগের অপূর্ব সংসদে অপূর্ব মিলনে হয় মহাভাব মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হয় না তাই একাত্মা নাবপি ভূপ্রাদেহ ভেদম গত চৈতন্যাক্ষং প্রকটং ধুনা তদ্দং চৈক্যমাপ্তং রাধা ভাবতুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপং রাধা ভাবে বিভাবিত হয়ে প্রভুর অবতরণ হল হরি হরি বলে হরিত হইয়া হরি হরি বলে হর্ষিত হইয়া জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া 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 তারা হরি বলে জয় জয় গৌর হরি বল ঠিক ঠিক से संगत करिए जय जय गौर हरि हरि बोल জয় জয় গৌর হরি হরি বলে হরি বলে হরি বলে হরি বলে হরি বলে জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে আজকের আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত আলোচনা জীবনে শুনিকে হো শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসে রীতি শুনিলেই বড় হয় হীতি। যদি কেউ হেন কয় গ্রন্থ কইল শ্লোকময় ইতর জনে নারীবে বুঝিতে কবিরাজ বললেন আমি কি বলবো প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন সর্বচিত্ত নারী আরাধিত আমি সকলের মন জোগাতে পারবো না আমি ওয়ান হেড ওয়ান পার্সন আমি প্রভুর মন জোগাবো প্রভুর ইচ্ছা অনুসারে তিনি যেভাবে আমাকে প্রেরণা দেবেন সেইভাবে আমি চলবো যেটা লিখছি যেটা করছি সেটা গালগপ্প নয় সেটা অত্যন্ত অথেন্টিক
তেহ থইলা রঘুনাথের কণ্ঠে, রঘুনাথের কণ্ঠে। স্বরূপ গোস্বামী প্রভু যা রঘুনাথ গোস্বামী প্রভুকে যা বলেছেন, তাদের মুখ থেকে যা তাহা কিছু, তাহা ইহাজে যা শুনিল তাহা কিছু বর্ণিল। ভক্তগণে দিল এই ভেটে। এই পয়ারে পরিষ্কার করে আমরা দেখতে পাই কবিরাজ গোস্বামী প্রভু প্রত্যক্ষদর্শীর কাছ থেকে শুনে লিখছেন। তাই স্বরূপ দামোদর গোস্বামী প্রভু, যিনি মহাপ্রভুর সঙ্গী, ব্রজলীলায় যিনি ললিতাসুখীর অবতার, মহাপ্রভুর লীলা কথা যিনি প্রত্যক্ষভাবে দর্শন করেছেন, স্বরূপ দামোদর গোস্বামী প্রভু কর্তাতে রয়েছে। তো তিনি আবার তেহ থইলা রঘুনাথের কণ্ঠে, রঘুনাথ দাস গোস্বামীকে যা বলেছিলেন স্বরূপের, তেহ থইলা রঘুনাথের কণ্ঠে তাহা ইহা যা শুনিল তাহা ইহা বোর নিল। ভক্তগণে দিল ভেটে, তাহা কিছু যে শুনিল তাহা ইহা বিস্তারিল। ভক্তগণে দিল ভেটে, আমি যা শুনেছি তার কিছু ভক্তগণকে আমি তৎকর্তৃ প্রেরিত হয়ে আমি কিছু প্রেজেন্টেশন দেব, উপঢৌকন স্বরূপ দেব। তাই কেউ যদি ভাবেন যে আমার কারোর সঙ্গে বিরোধ বা শত্রুতা আছে, আমি কারো অনুরোধে লিখছি, তা একেবারে ভ্রান্ত ধারণা জেনে রাখবেন আপনাদের। নাহি কাহা সবিরোধ, নাহি কাহা নির্বিরোধ, সহজ বস্তু না যাই লিখন। যদি হয় আবেশ, সহজ বস্তু না যাই লিখন। যদি হয় দেশা ভাব, যদি হয় আবেশ, তাহা হয় বিরোধ। সহজ বস্তু না যাই লিখন। যদি আমার যদি কারো শত্রুতা থাকে, দেশ থাকে, আর আমি যদি কারো অনুরোধে যদি প্রভু লীলা কথা বর্ণনা করে থাকি, তাহলে সত্যের অপলাপ হবে। অপলাপ মতলব গোপন হয়। তাই সহজ বস্তু না যায় লিখন। এই গ্রন্থ লিখায় মোরে মদন মোহ, যখন আমার লিখনে যেন সুখের পঠন। সেই লিখি মদন গোপাল মোরে যে লেখায়, কাষ্ঠের পুতুলি যেন কুহকে না চায়। তাই যে বানায় শুনি কেহ, শুনিতে শুনিতে সখী অদ্ভুত। কৃষ্ণে উপজীবে প্রীতি, জানিবে রসের রীতি, শুনিলে। এখন গৌর তত্ত্ব জানলে কৃষ্ণ তত্ত্বের জ্ঞান হবে। কৃষ্ণই গৌরাঙ্গ মূর্তিতে এসেছিলেন। তাই আজ মিষ্ট গৃহ আনন্দ মুখরিত প্রভুর আবির্ভাব হয়েছে। আজকের আলোচ্য বিষয় হল শ্রী চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে আলোচনা। প্রথমেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু, যিনি
মহাপ্রভুর জীবনী গ্রন্থের মধ্যে যা লেখনী হলো সব থেকে অথেন্টিক রূপাত্ম বলতেন, যেখানে কন্ট্রাডিক্টরি মনে হবে শ্রী চৈতন্য ভাগবতের সঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে লেটেস্ট এডিশন হলো শ্রী চৈতন্য চরিতামৃত, সব থেকে অথেন্টিক হবে। তাই কি অদ্ভুত চৈতন্য চরিত্র, মহাপ্রভুর লীলা কথা বর্ণন। প্রথমেই জয়গানকে বর্ণন করছেন, প্রভুকে প্রণতি জানাচ্ছেন। এখন প্রভুকে যদি একা জানান, ভক্তকে বাদ দিয়ে যদি প্রভুকে জানানো হয়, প্রভু অসম্পূর্ণ। সাবরণী প্রভুরে করিয়া নমস্কার। তাই প্রথমেই বন্দনা করছেন পরম করুণ পরম দয়াল শ্রী গুরু গৌরাঙ্গ। প্রথমেই দিব্য জ্ঞান দাতা ভগবত জ্ঞান প্রদাতা শ্রী গুরুপাদ পদ্ম, তৎপরে পরম করুণ পরম দয়াল অবদান্যে শিরোমণি শ্রীমন মহাপ্রভু, পরম করুণাময়ী মধুময়ী শ্রীমতী রাধারানী এবং মধুময় পরম করুণ বনমালীজির শ্রীচরণ সরজি। এই দিন প্রভু দাস, এই দিন প্রভু কিঙ্কর অসংখ্য প্রণতি নিবেদন করে, পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকের আলোচনায় প্রবৃত্ত হচ্ছে। মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বলেছেন যাদের প্রভুর কথা ভালো লাগে, কৃষ্ণ কথা যাদের ভালো লাগে। তাই একটা 18 বছর ছিলেন পুরীধামে, এই বঙ্গভূমি থেকে, বঙ্গদেশ থেকে একজন গিয়েছিলেন ব্রাহ্মণ, প্রভুর কাছে জোরহাত করে বলছেন, প্রভু আমি অধম, আমি দীন গৃহস্থ, আমার বড় ইচ্ছা আপনার কাছে কৃষ্ণ কথা শোনার, আপনি কৃপা করে আমাকে প্রভুর কথা, কৃষ্ণ কথা। মদভক্ত পূজা বধিকা ভক্তবৎসল গৌর হরি চিরকালই ভক্ত